तो वेलकम टू अटल टनल। तो एरा इससे इटाली थे। कहाँ जाना है? कितना दूर? मैं तो हूँ कलकत्ता से। हम भी कलकत्ता से। কোথায় যাচ্ছ? কোথায়? अभी कोलकाता থেকে আমি সোদপুর থেকে লাদাখ যাচ্ছি। हेटे हेटे। और भैया लोग हम लोग के साथ ही है, एक साथ जा रहे हैं, 12 तक जाएंगे। भाई डोमिनो আটকে গেছে। এট লাস্ট আমরা নাখিলা পাস এসে পৌঁছালাম। এত বিচ্ছিরি রাস্তা কি বলি, গাড়ি মামাসি এক হয়ে যাবে। এত সবাই ইউটিউবাররা আছে, এত বড় বড় ইউটিউবার আছে, এখানে কেউ আজ পর্যন্ত কিছু বলেনি যে এই রাস্তাটা এই অবস্থা। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা মানালি থেকে যাব লেহর উদ্দেশ্যে। এখন বাজে 6টা আর আমরা মোটামুটি সব প্যাকিং বাইকে রেডি করে দিয়েছি। বাইকে চেন লুপ করা হয়ে গেছে, গোপ্রো সেট করা হয়ে গেছে। কালকে আবার এটা কিনলাম কারণ আমার রেনকোটের প্যান্ট ছিঁড়ে গেছে, আর রেনকোটটা তো মাস্ট। তো মানালিকে গুড বাই করে আমরা বেরোচ্ছি লেহর দিকে। দেখা হচ্ছে অন দ্য ওয়ে ডাইরেক্ট আমার মাউন্ট ক্যামেরাতে। তো টাটা গুড বাই বলে মানালি থেকে আমরা বেরিয়ে পড়লাম। চলো, রোদ্দুরটা ভালোই উঠেছে, ব্যাস রোদ্দুর থাকলেই হবে। চলো জাস্ট বেরোলাম, 2 মিনিটের মধ্যে সামনে নাজারা দেখো। ও ভাই, তো এই সিনটা দেখানোর জন্যই তখন বলছিলাম, ওফ হোয়াট এ সিন। চলো বেরোই আমরা। আগে সব গাড়ি যাচ্ছে রোড, কিছু গাড়ি যাচ্ছে রোটাংয়ের জন্য, কিছু গাড়ি লেহের জন্য। আর সামনে এত সুন্দর দৃশ্য। এই বরফটা কালকে রাতে বৃষ্টি হয়েছিল, মানে একদম কারেন্ট বরফ পড়েছে। সারচু লে, চলো ইউ হি চলা চলা হি, রিল্যাক্সে, কোনো চাপ নেই, খারাপ নেই। যতটা যেতে পারবো ততটা যাবো। আমাদের উদ্দেশ্য লে, যতক্ষণ বিকেল থাকবে ততক্ষণ আমরা গাড়ি চালাবো। সোলাং ভ্যালি ক্রস করলাম, করে ও স্নো প্রোটেকশন এটা করা, এটার জন্যই যাতে স্নো পরে রাস্তাটা বন্ধ না হয়ে যায়। সুন্দর সুন্দর ভিউ, পুরো মন শান্তি করার। মানে যে স্ট্রেস আর যেই খাটনিটা নিয়ে তুমি কলকাতা থেকে এসছিলে, এইসব ভিউ দেখলে সব এমনি চলে যাবে। अटल टनल रोहतांग पास, व्हाट ए ভিউ। দাঁড়াবো এখন ছবি তুলবো। দি अटल टनल, ओहो भाई साहब सामने की ছবি, কি দৃশ্য। তো ওয়েলকাম টু আটল টানেল। আমরা এখানে দাঁড়িয়েছি এখন, শুধু পেছনে ভিউটা দেখো। আইবো কোথায় গেলে? অটো টানেল অব্দি পৌঁছেছি। দেখি লে জয় করবোই আমরা, এনি হাও। দেখো শুধু ভিউটা। ওফ, একটু ফটো সেশন করিনি, একটু ফটো তুলে নি, ভিডিও বানিয়ে দিয়ে বেরিয়ে যাই। চলো, লেট হচ্ছে না। আমরা এখন আটল টানেলের ভেতরে ঢুকছি। সাউথ পোর্টাল, अटल टनल रोहतांग। ও ভাই সাহেব কি করেছে। সাউথ পোর্টাল থেকে আমরা বেরোলাম এখন নর্থ পোর্টাল, আর এখানে লেভেলের ভিউ। ও ভাই সাহেব, ওফ, বেরোনোর সঙ্গে সঙ্গে ভিউ দেখো। তাহলে টাটা অটো টানেল। আমরা এখন ওয়েলকাম টু চন্দ্রা ব্রিজ। ওকে, রোহতাং, লে বাদিকে কার্গিল, শ্রীনগর, কাজা, রোহতাং, লে বাদিকে 396 কিলোমিটার। তাহলে একটু টিফিন করে নি। তো এরা এসছে ইটালি থেকে, বুঝতেই পারছো। আর সবার সঙ্গে কথাবার্তা মোটামুটিভাবে বললাম, যতটা আমার যতটা পসিবল আমি ততটা করেছি। এর সাথে ছবি তুললাম, খুব ভালো। বাট এনার এজ দেখো, ম্যামের সাথে এজ দেখো, বাট
এনার শুধু এজ দেখো, এই এই এজে উনি গাড়ি চালাচ্ছেন, আর সবাই বলে বাইক নিয়ে আমার কষ্ট হয়, বাইক নিয়ে আমার প্রবলেম হয়। ভাই হ্যান্ডস অফ, এখনো পর্যন্ত বলছি হ্যান্ডস অফ। কি ম্যামের কোনো কথা হবে না। চলো তাহলে আমরা একটু মোটিভেশন লেভেল একদম লেভেল হাই, তাহলে আমরা একটু টিফিন করে নিই। ব্রেকফাস্ট সেরে আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আর শুরুতেই দেখতে পাচ্ছ পাহাড়ের কালারগুলো, নিচ দিয়ে বলে চলেছে নদী। ও ভাই সাহেব, এদিকে বরফ, এদিকে শুকনো, এদিকে সবুজ, এদিকে খয়েরি। ও আরও তো লেভেল বাকি, সবে তো স্টার্টিং। মনে হচ্ছে কোনো 3D বই চলছে, আমি বসে আছি এক জায়গায় আর এগুলো সরু 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 সরে যাচ্ছে। দেখো তো আমাদের পারমিট হয়ে গেছে, শুধু এসে এন্ট্রি করে দেওয়া হয়েছে, আর কিছু না, শুধু নাম্বারটা এন্ট্রি করে নিয়েছে ব্যাস, আর কিছু লাগছে না। এটাই সবার দিয়ে ভালো, কে লাদাখে যাওয়ার জন্য কোনো পাস বানাতে হচ্ছে না আমাদের। তো যারা যারা 2024-এ ভিজিট করছে তারা তো ফুল দমে ঘুরবে, কোনো ওয়েট করতে হবে না, যেখানে ইচ্ছে যাও শুধু ঘুরে আসো। শুধু রোটাং যাওয়ার জন্য শুধু পাস লাগবে, রোটাং পাস। এরপরে পাহাড়গুলো দেখো পুরো গ্রিন কালার, হালকা হালকা ঘাস উঠেছে। এই গাড়িটাকে সঙ্গে নিয়ে ঘুরতে হবে, তাহলে যেখানে ইচ্ছা যাও, কোনো চাপ নেই। ওহো হোয়াট এ ভিউ। ওপরে দেখো স্নোফলটা হয়েছে, আর এখানে ঝর্ণাটা পুরো জমে বরফ হয়ে রয়েছে এখন অবধি। উফ, যত যাচ্ছে যত মন ভরে যাচ্ছে। ওইখানটা লাগো পুরো বরফ হয়ে রয়েছে এই জায়গাটা, সামনেটা পুরো মেরুন কালার, এরপরে গ্রিন, এরপরে দেখতে পাচ্ছ পুরো লাল পাহাড়, মনে হচ্ছে কেউ হাতুড়ি ছিনে দিয়ে মেরেছে। আর ওখানে বরফ, ওই দেখো। চলো আমরা বেরোই। তো আমরা চলে এসেছি টান্ডি, এনে করবো ফিউলটা আপ দিয়ে বেরিয়ে যাব। এটা আমরা সেট আপ বাঞ্চি কট দিয়ে ভালো করে গ্রিড লাগিয়ে, না নড়ার কোনো চান্স আছে না চড়ার কোনো চান্স আছে, দেখে নাও। প্যান্টটা রেডি, চলো লেটস গো। তেলটা ভরে নিলাম, কারণ অনেক ভিডিওতে দেখেছি যে এর আগে পেট্রোল পাম্পটায় তেল থাকে না ম্যাক্সিমাম সময়, তাই জন্য আবার রিটার্ন এসে ওটা তেল ভরে যায়, ওই কারণেই তেলটা একবারে ভরে নিলাম। দেখা হয়েছে আমাদের যখন নিচ দিয়ে ওপরে উঠছিলাম, তখন দেখা হয়েছে দাদারা পাঞ্জাবে থাকে, মানালি থেকে ক্রস করছিল, আটেল টানেল যে ছিল, আটেল টানেল দেখা হয়েছিল। তো ওখান থেকে একসাথে যাচ্ছি এখন, যে দেখি কোথাও যায় দাদারা একসাথে, তবে ওখান থেকে আলাদা হবো। চলো তাহলে দেখা হচ্ছে। তো ভাই আমরা কেলং এখন ক্রস করছি, আর সামনে ওয়েদারটা, এর নিচ দিয়ে মনে হয় চন্দ্রভাগা রিভারটা বয়ে যায়, চন্দ্রভাগা একসাথে হয়ে চন্দ্রভাগা হয়ে বয়ে যায়। কি মধুর দৃশ্য, এটা দেখার জন্য আসা, জীবন সার্থক। শুধু উমলিংলাটা করে নি, প্যাংগংটা করে নি, ব্যাস। লে যাবো, উমলিংলা পাস করবো, হানলে ঢুকবো, আর প্যাংগংটা করবো। এইটা আমার মাথায় সেট করে নিয়েছি আমি, যেইটা আমাকে করতে হবে। তো পাথর কেটে রাস্তা বানানো, দেখতে পাচ্ছ রাস্তাটা দেখো। ও ভাই গো, সবাই ফিরছে, আমরা উঠছি ভাই। এইসব ভিউ অফ, শুধু চোখ ধাঁধিয়ে যাবে। ও ভাই, এখানে আমার ব্ল্যাক প্যান্থার ছুটছে,
ভাই আমাদের ভিডিও করে দিচ্ছে, কারণ আমাদের আর ভিডিও করার কেউ নেই। বারালাচা পাস অব্দি যাবে মনে হয়, দেখা যাক। कहाँ जाना है? हाँ? कितना दूर? मैं तो हूँ कलकत्ता से। हम भी कलकत्ता से। কোথায় যাচ্ছ? কোথায়? আমি কলকাতা থেকে, আমি সোদপুর থেকে লাদাখ যাচ্ছি হেঁটে। হেঁটে। আজকে এনাকে পাই, তুমি ইউএসএ থেকে কোনায় আসো? হ্যাঁ কোনায় আছে, চলো। I think you won't understand shit about it, but I will explain it. হাই, But I will explain it to you later. Okay? ইউ ফ্রম America. আমেরিকা? সাইকেল? Delhi से। ও দিল্লি से। তুমি কি হেঁটে আসছো? হ্যাঁ, কলকাতা থেকে বেরিয়ে আজকে আমার 117 দিন চলছে। 117 দিন চলছে? হ্যাঁ, বাপরে বাপ। 117 দিন চলছে। কলকাতা থেকে বেরিয়ে ঝাড়খণ্ড, বিহার, ইউপিতে কিছুদিন ছিলাম, বানারস, তারপর রাম মন্দির, অযোধ্যা, তারপর উত্তরাখণ্ড ঢুকেছি। উত্তরাখণ্ডে কল্পেশ্বর, মানে একবারে তুমি করতে করতে আসো, তাই তো? হ্যাঁ, কল্পেশ্বর, রুদ্রনাথ, তুঙ্গনাথ, মধ্যমেশ্বর, কেদারনাথ, বদ্রীনাথ সব হয়ে গেছে। বাহ, ওখানে আস্তে আস্তে পঞ্চপ্রয়াগও হয়ে গেছে। গঙ্গোত্রী যমুনোত্রী কখনো ফ্যামিলির সাথে করবো। হ্যান্ডস আপ ব্রাদার। হেঁটে হ্যাঁ, মানে কোনো কথা হবে না। এখন অবধি 4000-এর উপরে হয়ে গেছে। আর আমার লাস্ট স্টপেজ হচ্ছে খারদুংলা পাস। খারদুংলা? খারদুংলা। গুড, আমরাও খারদুংলা যাবো। And this man is also going there, I think. তো ভাই রাস্তা যেতে যেতে দেখা হলো রাজা ভাইয়ের সঙ্গে। পুরো নাম রাজা, ডাকনাম আমারও ডাকনাম রাজা, ভালো নাম আবির। ভালো নাম আবির। ভাই হ্যান্ডস অফ। হেঁটে হেঁটে কলকাতা থেকে, এখানে আমি বাইক নিয়ে এসেছি, কলকাতা থেকে হেঁটে যাচ্ছে লাদাখ উমলিংলা জয় করার জন্য। তার আগে সব কিছু করে নিয়েছে, আমিও চাইছি যাতে করুক। মন থেকে সাপোর্ট, মন থেকে সাপোর্ট ব্রাদার। একদম তুমি হেসে গেলে পূরণ করো, ঠাকুর আশীর্বাদ। চলো, এক একটা টার্নিং মারছে আর এক একটা দৃশ্য চেঞ্জ হয়ে যাচ্ছে। ও ভাই, ও ভাই, কিছু বলার নেই। এই গাড়িটা হিরোর নতুন বের করেছে, মানে ডুকাটি লুকের। তাও যাচ্ছে, এসেছে, এটাই অনেক বড় কথা হিরো ইঞ্জিনে। তাও দাদা একটু প্রবলেম হচ্ছে, বলছে যে একটুখানি পাওয়ার কম প্রডিউস করছে। এখন যে হওয়ারই কথা, আমি একবার নিয়ে ফেসেছি। এখন বাজে 12:40 আর আমরা এখন দাঁড়িয়ে আছি একটু টিফিন করতে এই জায়গাটায়। সো জায়গাটা দেখো, ও এই হলো জায়গা। कॉफी चलছে, ठीक है। और भैया लोग हम लोग के साथ ही है, एक साथ जा रहे हैं। बारालाचा तक जाएंगे, उसके बाद भैया लोग फिर से मनाली रिटर्न करेंगे। हम कितना बार बोले चलिए ले घूम के आएंगे, जाएंगे फिर कभी बनाएंगे प्रोग्राम, फिर कभी प्रोग्राम होगा आपके साथ। ठीक है, चलिए नेक्स्ट टाइम होगा, कोई दिक्कत नहीं। थोड़ा कॉफी पी लेते हैं, चलो थोड़ा कटा शॉर्ट बानी नहीं करा, ছবি টবি তুলে নি, খাওয়া দাওয়া করে বেরোই আমরা। চলো। তো ভাই লাঞ্চে করলাম গরম গরম কফি আর ম্যাগি। ম্যাগিটা খুব সুন্দর, পাহাড়ে ম্যাগি ভালো লাগে, খুব সুন্দর বানায়। চলো, বারালাচা পাস কামিং। এখন বাজে 1:20 আর এই ওয়েদারটা লাগবে আমাদের লে ঢোকা অবধি। ব্যাস 300 কিলোমিটার বাকি আছে, আর টেনে দেবো, কোনো চাপ নেই। জিসপা ক্রস করেছি, করে জাস্ট ভিউটা, ও ভাই সাহেব দুর্দান্ত ভিউ, মানে কি আর বলি। এটা দেখার জন্য এসছি, মন খুশি। 782 কিলোমিটার। চলো দেখি কতটা যাওয়া যায়। লাদাখ এসছি আর অফরোডিং হবে না, এটা হতে পারে? তাহলে সব পেরিয়ে আমাদের জয় করতে হবে উমলিংলা।
সব কিছু পেরিয়ে। চলো, ও হো হো, ঠান্ডাটা দেখো। এটা বর্ষাকালে মোটামুটি রাস্তার ওপর দিয়ে বয় এত জোরে। তো আমরা যাবো ওই ব্রিজের ওপর দিয়ে, দেখো কত লম্বা। সব এখানে খাওয়া দাওয়া করছে রিল্যাক্সে। তো আমরা ওই পাহাড় থেকে এই পাহাড় চলে আসলাম। ইউ হ্যাভ জাস্ট ভিজিট দারচা ব্রিজ। আচ্ছা, দারচা ব্রিজ করলাম, লং ব্রিজ অফ হিমাচল প্রদেশ। এটাই তো লাদাখের প্রকৃতি। আরে এবারে ঢুকিনি তাই এরকম। এদিকে রোদ্দুর, এদিকে মেঘলা ওয়েদার, আর সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, মানে এক ফোঁটা এক ফোঁটা। দেখো ওখানে মেঘ হয়ে আছে, পুরো পাহাড়টা ঢেকে আছে। এটা দেখার জন্যই তো আসা, আর কি। ও ভাই, তোমাকে বললাম না আমি গাড়ি তেলের ইয়ারটা টেনে নিয়েছে, ওই কারণে গাড়ি বন্ধ হচ্ছে বারবার। आपको गाड़ी में तेल चाहिए, मेरा गाड़ी में तेल नष्ट हो रहा है। आपको हम दे देते यहाँ से, बट हम लोग कहाँ जाएंगे अभी। नहीं आप लोग जाइए, हम लोग यहाँ पर देख लेंगे, डिस्पा में देख लेंगे। मिल जाएगा पेट्रोल। ডিসপ্লে পেট্রোল মিল জায়গা। দেখো যে এটা খুললে সঙ্গে সঙ্গে ইয়ার টানতে পারছিল না, ইয়ার টেনে নিয়ে চল, বুঝলে, ওই কারণে ওভারফ্লো হয়ে গেছে গাড়ি। डिस्पा में नहीं मिलेगा, अकेला में मिलेगा। कैसे नीचे आ जाता है बार-बार। ये जो रखा हुआ है नीचे बैठने के लिए। সঙ্গে আর একজন জানি না জয়েন হয়েছে কিনা, কারণ বুঝতে পারছি না। দাদা ওয়েস্ট বেঙ্গল থেকে, গাড়ির নাম্বার দেখলাম যে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার, তাই জন্য দাদা বললো যে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে, কিছু সলিউশন আছে। দাদা ওখানে দাঁড়িয়েছিল, আমি বললাম যে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দিয়ে চালাও, আস্তে আস্তে চলো, কোনো চাপ নেই। বলো ঠিক আছে চলো। দেখি যদি সামনে দাঁড়ায় তখন জিজ্ঞাসা করবো কোথায় যাচ্ছে, তাহলে তো একটা পার্টনার পেয়ে গেলাম আবার একটা। কিন্তু আমাদের পার্টনার আমরা যেভাবে চালাই, বেলতলা নাম্বার। তো ভাই দেখো তোমরা, আমরা চাঁদের পাহাড়ে চলে এসেছি। দেখো দেখো চাঁদের মাটি এগুলো, আমরা এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাবো। পুরো কালো পাহাড়, ও ভাই পুরো কালো, পুরো কালো। এটাই তো লের মজা। চলো, 100 কোটি টাকার ভিউ, 100 কোটি টাকা, 100 কোটি টাকা পয়সা দিয়ে কিনলেও পাবে না যদি তোমার না আসো। বাট ঠিক আছে, তোমার ভাই এসছে, ভাইয়ের এখান থেকে দেখো যতটা পারবো। আশা করছি তোমরা যাতে মনে করো যে তোমরা দেখতে পাচ্ছ ভালো করে, ফুল এনজয় করো তোমরা, কোনো ব্যাপার না। ও চাঁদের মাটি, চাঁদের পাহাড় আর চাঁদের রাস্তা। হা হু হা হু হা। চলো বাবা, সামনে ভিউ দেখো, যত যাচ্ছি জান্নাতে চলে এসেছি। দেখো ও ভাই কি লাগছে দেখো। আগে একটা বাইক, মাঝখানে আমি, পেছনে আরেকজন রয়েছে, ওই পাঞ্জাব থেকে যে এসছে দাঁড়াটা, ওই দাঁড়াটা রয়েছে। চলো মিলেমিশে করি কাজ, হারি জিতি নাই লাজ। চলো লেটস গো টু হাবিবি। লাদাখ যাবি কি? ও মাউন্টেন মাউন্টেন। আর এই হলো সামনের ভিউ। আর আমরা 3 জন রাইডার একসাথে জয়েন হয়ে গেছি আবার। চলো, দাদার সাথে প্ল্যান মিলে গেছে, খাপ খেয়ে গেছে পুরো।
প্ল্যানে, আর দাদার বাড়ি নেতাজি নগরে, আর আমার বাড়ি বাসদনে। ও ভাই পুরো লেভেল হয়ে গেল, হেভি। চলো, ওফ কি ভিউ। তো আমাদের প্ল্যান পুরো খাপে খাপ মিলে গেছে। আমরা আজকে যাচ্ছি লে, যাব না। আমরা যাচ্ছি আজকে প্যাং যাব, প্যাংয়ে থাকবো, কালকে ওখান থেকে বেরোবো আমরা উমলিংলা। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে, দেখছি, দেখাবো কতটা কি হয়। ওফ, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। ভাই পাসগুলো বহুত খতরনাক হচ্ছে, আই হোপ কি ক্রস করে যাব। চলো দেখা যাক। ভাই ডমিনার আটকে গেছে, দাদা আটকে গেছে, জানি না কি হবে। আমি তো বেরিয়ে এসছি এমটি নিয়ে। ভাই ওটা পাস ছিল, ও বাবা। ও ভাই ঠিক আছে, কোনো প্রবলেম না, আমার প্যান্থার পার করে দিয়েছে আমাকে। আমরা কালকে হারলে যাচ্ছি, আর আমরা উমলিগুলো জয় করব। চলো, অফরোডিং ভাই, মারাত্মক লেভেল অফরোডিং, কোনো কথা হবে না। আর আমরা চলে এসেছি মঙ্গল গ্রহতে, পুরো লাল লোকের মাটি। দেখো মঙ্গল গ্রহ, দেখো ভাই লেভেলে অফরোডিং। ও সব জয় করবো, সব জয় করবো। প্যান্থার একটু সামনে নিস, আর কিছু না। যেমন গুরুদম্বা সামলে নিয়েছিলি, এখানেও সামলাবে। চলো বরফের পাঁচিল। ভাই সুন্দর লেক, আর সামনে ভিউটা অসাধারণ, কোনো কথা হবে না। ইয়াহু, ওহো ওহো ওহো, হোয়াট এ ভিউ ম্যান। বলো এই ঠান্ডা জলে কে স্নান করবে, তাকে আমি 100 টাকা দেবো। আসো আসো, মালিক চলে না। ও ভাই 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 ভাই, চল প্যান্থার। আপাতত ঠিক আছে। পায়ে টান ধরে গেছে বাড়া। তবে রাস্তায় কাজ চলছে, আর আমরা দাঁড়িয়ে আছি, আটকে গেছি। দেখি কতক্ষণ হয়, তারপর দেখি কখন বেরোতে পারি। তো অ্যাট লাস্ট আমাদের সিগন্যাল খুলে গেছে, রাস্তার কাজ চলছে, তো আমরা আবার বেরিয়ে গেছি আমাদের জার্নিতে। চলো, আর আমরা আছি ঘাটালু। এখানে টোটাল 21টা টার্নিং আছে, করে নি দিয়ে পরে উঠি। চলো দেখা হচ্ছে। জিগজ্যাগ রোডের মতো, জিগজ্যাগ আমাদের যেমন সিকিমে আছে সিল্ক রোড, এরকম। ভাই ঘাটালোপের রাস্তা প্রচণ্ড বাজে, সত্যিকারে প্রচণ্ড বাজে। রাস্তা চওড়া আছে, একটু পিচ পিচ করে দিলে ভালোভাবে থাকে। এত বাজে রাস্তা যে কী বলি, মানে এত অফরোডিং। দেখো আবার এখানে উঁচু, এখানে নিচু, আবার এখানে গাড্ডা।
ভিউটা ভালো দিচ্ছিস, রাস্তাটা একটু ভালো করে দে, একটুখানি রাস্তা ভালো, আবার অফরোডিং, আবার অফরোডিং। অ্যাট লাস্ট আমরা নাখিলা পাস এসে পৌঁছালাম। ও বাপরে বাপ, রাস্তা পুরো একদম। চলো দুটো ফটো তুলে নিই, দিয়ে বেরিয়ে যাই এখান দিয়ে। পাঙ্গার মোটামুটি 30-35 কিলোমিটার। চলো ভাই, ভাই একটাই কথা বলবো, কেউ ঘাটাল অব্দি এসো না, এত বিচ্ছিরি রাস্তা কি বলি, গাড়ির মাঝি এক হয়ে যাবে। ইস, আমার বলেছে যে কটকট করে আওয়াজ দিচ্ছে, ছি, এত বিচ্ছিরি রাস্তা, ছি। তো ভাই এখন বাজে ডট 8:30 আর আমরা ঢুকলাম পাঙ্গে। ভাই রাস্তা এতটাই খারাপ, এতটাই খারাপ, আমি চাইবো না যে তোমরা এই রোড দিয়ে আসো। তোমরা সবার থেকে বেস্ট হবে কার্গিল হয়ে তোমরা লেতে ঢোকো। একদম বেকার রাস্তা, সত্যিকারে বেকার রাস্তা। 30 কিলোমিটার যেতে মানে 2 ঘন্টা লেগে, 2 ঘন্টা 30 কিলোমিটার যেতে। মানে এত এত সবাই ইউটিউবাররা আছে, এত বড় বড় ইউটিউবার আছে, এখানে কেউ আজ পর্যন্ত কিছু বলেনি যে এই রাস্তাটা এই অবস্থা। আজ এই পর্যন্ত শেষ করি, কালকে সকালে দেখা হচ্ছে ডাইরেক্ট এখান থেকে হারলে। চলো, গুড নাইট, সি ইউ, স্টে সেফ, টাটা।